নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন নিয়েছি আমরা। আজকে আমি বানাবো আমড়ার আচার। আমড়াটাকে গাছ থেকে পাড়ার পরে আমি ধুয়ে নিয়েছি আর একটা সুতোর কাপড় দিয়ে জলটা মুছে নিয়েছি। আমড়ার গায়ে জল লেগে থাকলে আচারটা ভালো হবে না, আর আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখাও যাবে না। এই আমড়াগুলো 2 কেজি মতো আছে। আমড়াটাতে আটি হয়ে গেছে, আমড়াটা আমি কাটবো না। আমড়াটার গায়ে একটু চিড়ে চিড়ে নেব। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। এই দেখুন চারদিকে এইভাবে চিড়ে নেব। এইভাবে চিড়ে নিলে তেল মশলাগুলো ঢুকে যাবে আমড়ার মধ্যে। এরকম করে আমি সব আমড়াগুলোকে চিড়ে নেব। সব আমড়াগুলো আমার চেরা হয়ে গেছে। আচার বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছি, এখানে নিয়েছি জিরা, নিয়েছি কালো জিরা, সরষে নিয়েছি, শুকনো লঙ্কা, ধনে নিয়েছি আর নিয়েছি মৌরি। এর সঙ্গে আমি মিশিয়ে দেব জোয়ানটা আমি দেখাইনি। প্রথমে আমি সরষেটা ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, সরষেটা দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব, বেশি ভাজলে তেতো লাগবে। সরষেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সরষেটা নামিয়ে নিয়েছি, লঙ্কাটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা আমি একটু আগে ভেজে নিচ্ছি। সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলে লঙ্কাটা তাড়াতাড়ি ভাজা হবে না, বাকি মশলাগুলো ভাজা হয়ে যাবে। সেই জন্য আমি লঙ্কাটাকে আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ধনেটা ভাজতে একটু সময় লাগে। ধনেটা দিয়ে একটু ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো ঢেলে দেব। লঙ্কা ধনেটা ভেজে নিয়েছি, বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। সব মশলাগুলো একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আচার বানানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো আমি একসঙ্গে ঢেলে দেব না, কম কম করে দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দিলে তেলটা ছিটকাবে, সেই জন্য আমি একসঙ্গে দিইনি, কম কম করে দিয়ে দিয়েছি। সব আমড়াগুলো দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি। এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে আমড়ার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নেড়ে নিয়েছি, এবারে দিয়ে দেব নুন। আর একটু লাগবে, দিয়ে দেব। নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা আমড়ার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। হালকা আঁচে আমি 2-3 মিনিটের মতো চাপা দিয়ে সেদ্ধ করে নেব আমড়াটা। চাপা দিয়ে দিয়েছি। এই দেখুন আমড়াটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই আচারটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে খাওয়া যাবে। এখানে আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। আচারটা আমি নামিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলাটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি দেখাতে পারিনি। নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি, তারপর বোতলে ভরে নেব। একটু শুকনো শুকনো মনে হচ্ছে,
পরে আমি তেল গরম করে আবার দিয়ে দেব। এই দেখুন গুঁড়ো করে মশলাটা আমি দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখেছিলাম। আর এখানে ভিনিগার দিলে অনেক দিন আচারটা সংরক্ষণ করে রাখা যাবে আর আচারটা ভালো থাকবে। আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আর এটা সর্ষে গুঁড়ো করে নিয়েছি, কয়েক চামচ সর্ষে গুঁড়ো দিয়েছি, আমি একটু বেশি করে বানিয়েছিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।